আপনি বিশ্বাস থেকে জানেন, আমি ফ্যাক্ট থেকে জানি, কিন্তু দুজনের জানাটা কিন্তু এক। তখন বলেছিলাম না তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার দিদির মতো। আই উইল সেভ ইউ, কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। উনি কেন আগ বাড়িয়ে অপর্ণাকে সাহায্য করতে চাইছেন? স্ট্রেঞ্জ। উনি তো অপর্ণাকে ঠিক মতো চেনেন না। তাহলে আমি অপর্ণা সিংহ রায়ের কেসটা নিয়েছি, আমি বেল প্লে করব। অফিসার, এই কাগজগুলো আপনি রাখুন, আমি কাল কোর্টে পৌঁছে যাব। কিছু বলবেন আর্য? ও আই মিন মিস্টার সিংহ রায়। ইউ ক্যান কল মি আর্য। ইউ ক্যান কল মি রোহিণী। দেখুন, আমার স্ত্রী ভেতরে রয়েছে, এইভাবে আমি ওকে, আপনি যখন দায়িত্ব নিচ্ছেন প্লিজ আপনি ব্যবস্থা করুন। আমি জানি মিস্টার সিংহ রায়, আমি এখানে এমনি এমনি আসিনি, কেসটা জিততেই এসছি। আমার কাছে সব প্রমাণ আছে। অফিসার, ফরেনসিক রিপোর্ট হয়েছে? হ্যাঁ। খুনের সময়, আঘাতের ধরন, সমস্ত কিছু রিপোর্ট আমার চাই। আর ওই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট এসছে? আশা করছি চলে এসছে। না, আসেনি, আশা করি এসে যাবে। কতক্ষণ লাগে আসতে? এখনো আসেনি? আমি খোঁজ নিচ্ছি, প্লিজ তাড়াতাড়ি করুন। এসে গেলে আমি আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ প্লিজ। চিন্তা করবেন না মিস্টার সিংহ রায়, আমি দেখে নিচ্ছি কেসটা। এক মিনিট। আমি কোথাও যাচ্ছি না, আমি এক্ষুনি আসছি, চিন্তা করো না। আসছি আমি। ম্যাডাম, ম্যাডাম, আমি একবার মেয়েটার কাছে যেতে চাই ম্যাডাম। আমি ওকে নিজের মুখে বলতে চাই যে আমি এসব বিশ্বাস করিনি, কিচ্ছু বিশ্বাস করিনি। আমি আমার মেয়েটাকেই বিশ্বাস করি, আমি সব সময় ওর পাশে আছি। কিন্তু কিভাবে বলবো ম্যাডাম, কিভাবে জানাবো ওকে? আপনি যেতে চান অপর্ণার কাছে? হ্যাঁ, চাই, যেতে চাই। বেশ, তাহলে চলুন। কিঙ্কর, আমাদের যাওয়ার ব্যবস্থা করো, আমরা সবাই একসঙ্গে অপর্ণার কাছে যাব। মিস্টার সিংহ রায়, আমি তো বললাম আমি না কিঙ্কর, আমি যা বলছি সেটা ভেবেই বলছি। অপর্ণার কাছে গিয়ে আমি বলবো যে মা মেয়েকে কোনো দিন অবিশ্বাস করতে পারে না। কোনোদিনও না। মানে আপনাদের মেয়ের কাছে গিয়ে বলবো, অপর্ণার কাছে গিয়ে বলবো যে ও আমার মেয়ের থেকে কম নয়। এক্সকিউজ মি, এক মিনিট। পিছু ডাকলেন? না, আমি অত ভেবে ডাকিনি, আম সরি। আপনি যদি এসব মেনে থাকেন। শুট। বাট সরি, আসলে আমি বুঝতে পারছি যে আপনি এখন মজা করার মতন সিচুয়েশনে নেই, কিন্তু
আমি না এরকমই, একটু কারণে অকারণে মজা করতে ভালোবাসি। আচ্ছা, শুট মানে বলুন তো? দেখুন, আমরা না একটা সিরিয়াস সিচুয়েশনের মধ্যে আছি। আমার আর আমার স্ত্রীর লাইফ অ্যান্ড ডেথের ব্যাপার, সেখানে আপনি মজা। সেই সময় তো দেখা হয়, মানে লাইফ অ্যান্ড ডেথের। দেখুন না কতটা দূরে, কিন্তু কতটা পাশাপাশি। সরি, আমি আপনাকে ইন্টারাপ্ট করছি। আপনার এই সব ফিলোসফিক্যাল কথাবার্তা, এইসব দর্শন বোঝার মতো অবস্থায় আমি নেই। আমি একটা ফ্যাক্ট জানতে চাই, দ্যাটস ইট। কি ফ্যাক্ট জানতে চান বলুন? আপনি কিভাবে ভাবছেন, মানে কেসটা কিভাবে সাজাচ্ছেন? আপনি এতটা শিওর কি করে হচ্ছেন যে কালকে সকালের মধ্যে আমার স্ত্রী মুক্ত হয়ে যাবে? হাউ? আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, তাই তো? অবশ্য আমিও আপনার জায়গায় থাকলে আমিও বিশ্বাস করতে পারতাম না। আমি না এত প্রশ্নের উত্তর চাইছি না, আমি শুধু একটা প্রশ্নের উত্তর চাইছি, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট? না, আপনি কি ভাবছেন, আপনার ফ্যাক্ট কি? যদি আপনি না বলতে পারেন দেন লিভ ইট, আমি ছাড়ুন আপনি, না হলে। আপনার তো আর কোনো উপায় নেই, এটাই ফ্যাক্ট মিস্টার আর্য সিংহ রায়। তাই আপনাকে আমাকে ভরসা করতেই হবে, না হলে আর্য সিংহ রায় কি আমার উপর ভরসা করতেন? নিজেই তো সবটা করতেন, যেরকম এতগুলো বছর ধরে করে এসেছেন, তাই না? অবশ্য এরকম সময় খুব কমই আসে যখন আর্য সিংহ রায় অসহায়। না, আপনাকে ঠিক বুঝতে পারছেন, আপনি কি বলতে চাইছেন বলুন তো? সরি, আসলে কথা বেচা তো আমার কাজ, তাই হয়তো প্রয়োজনের তুলনায় একটু বেশিই কথা বলে ফেলছি। আমি বুঝতে পারছি মিস্টার সিংহ রায়, যার স্ত্রী বিনা দোষে শাস্তি পাচ্ছে তার মনের কি অবস্থা হতে পারে। সরি আর্য। আপনি জানতে চাইছিলেন তো যে আমি কিসের ভিত্তিতে কথাগুলো বলছি? তাহলে বলি, আমি সত্যের ভিত্তিতে কথাগুলো বলছি। আপনি যেমন জানেন যে অপর্ণা খুন করেনি, আমিও তাই জানি। আপনি বিশ্বাস থেকে জানেন, আমি ফ্যাক্ট থেকে জানি, কিন্তু দুজনের জানাটা কিন্তু এক। যে অপর্ণা খুন করেনি, সত্যমেব জয়তে। আসলে কি বলুন তো মিস্টার সিংহ রায়, যে অপরাধ করে সে কিন্তু ঠিক শাস্তি পায়, একদিন না একদিন ঠিক পাবে। সত্যি কখনো চাপা থাকে না মিস্টার সিংহ রায়, অপরাধ করলে শাস্তি পেতেই হবে, তাই না? আসি। চলুন।